ওয়েলকাম টু স্পোর্টস লাইফ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। আর আজকের স্পোর্টস লাইফ শুরু করছি জয়ের গল্প দিয়ে। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী দলের ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে আইরিশদের 7 উইকেটে হারালো টাইগ্রেসরা। 186 রানে জবাবে প্রায় 13 ওভার আগে 3 উইকেট হারিয়ে টপকে যায় স্বাগতিকরা। ইতিহাস গড়তেই মাঠে নেমেছিল বাংলার বাঘিনীরা, সাথে সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ। আত্মবিশ্বাসে ভরপুর দলটার সামনে 186 রানের টার্গেট মোটেই বড় নয়। শুরুতে মুর্শিদার ধাক্কা কাটিয়ে উঠে দিনটাকে নিজের করে নেন ফারজানা হক ও শারমিন আক্তার। 143 রানের অপ্রতিরোধ্য জুটি কুড়ে পাওয়া জীবনের ফুল ফোটান ফারজানা, তুলে নেন 13তম অর্ধশতক। আর টানা 3 ম্যাচে অর্ধশতক তুলে নেন 16 মাস পর দলে ফেরা সুপ্তা। 72 রানে সুপ্তা আর 61 করে ফারজানা যখন ফিরলেন, ইতিহাস লেখার প্লট তখন তৈরি। আইরিশ ক্যানভাসটা হোয়াইট ওয়াশ করার বাকি কাজটুকু সারেন নিগার সুলতানা। জ্যোতির অপরাজিত 18 রানে 75 বল বাকি থাকতেই সহজ জয় পায় বাঘিনীরা। এর আগে মিরপুরে আরও একবার ছিল টাইগ্রেস বোলারদের দাপট। শুরু থেকে শেষ আইরিশরা থিতু হতে পারেননি একবারও। ফাহিমার 3 আর সুলতানা নাহিদার 2টি করে উইকেটে 185 রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। গ্যাবি লুইস 52 করলেও গলার কাঁটা হতে পারেননি। আর তাই তো সহজ জয়ে বিশ্বকাপ খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল জ্যোতির দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ওয়ানডের অন্তত 2টি জিতলেই ভারত বিশ্বকাপের টিকিট কাটবে বাংলার মেয়েরা। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে নিজেদের ব্যাটিং ব্যর্থতা কাটিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সেই সাথে বাঁচিয়ে রেখেছে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে যাওয়ার স্বপ্নও। তবে তার আগে জিততে হবে আইরিশদের বিপক্ষে আবারও, সেটা টি-20 সিরিজে সিলেটের মাটিতে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। 3 ম্যাচে 2টি 50, 2 ম্যাচে ম্যাচ সেরা। 1.5 বছর পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত পারফরমেন্সে তা রাঙিয়ে রাখলেন শারমিন আক্তার সুপ্তা জানিয়েছেন দারুণ এই পারফরমেন্সের কৃতিত্ব জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। পাশাপাশি নেটে ছেলেদের বল দিয়ে তাদের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলেই এসেছে সাফল্য। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ দলের সঙ্গে দেখা হতেই একজনকে খুঁজতে লাগলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কেনই বা খুঁজবেন না, বছর দেড়েক পর জাতীয় দলে ফিরে 2টা বড় 50-তে 2 ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন। সিরিজের সবচেয়ে বেশি রানও করেছেন। সিরিজটা যে শারমিন আক্তার সুপ্তার। এই মিরপুরেই দল থেকে বাদ পড়েছিলেন, এখানেই ফিরলেন। মাঝের সময়টা লড়াইয়ের। জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে নিবিড় অনুশীলনের। স্যারের সঙ্গে আমার সবসময় ক্রিকেট নিয়ে অনেক কনভারসেশন হয় এবং আমাদের ওর মধ্যে অনেক আর্গুমেন্টও হয়। তো এটা আমি খুব এনজয় করি স্যারের সঙ্গে, স্পেশালি স্যার ক্রিকেট ছাড়া, ক্রিকেটের মানুষ এবং ক্রিকেট ছাড়া অন্য কিছু বোঝে না। যখন কেউ বাদ পড়ার পরে সবাই চায় সে যে ফিরতেছে ওইটার একটা মেসেজ দিতে, সেই মেসেজটা কি দিতে পেরেছেন? আমি জানি না এখনও দিতে পেরেছি কিনা, বাট চেষ্টা করছি। ফেরা বা না ফেরা এটা না, আমি আসলে ক্রিকেটটা খুব এনজয় করি এবং এই জন্যই খেলি। কামব্যাক করার জন্য এমনও হয়েছে, ছেলেদের বল খেলতেন সুপ্তা, খেলতেন একের পর এক অনুশীলন ম্যাচ। সিঙ্গেলস খেলার অনুশীলন করেছেন, তাতে স্ট্রাইক রেটের উন্নতিও হয়েছে। 120-25-এর প্রিপারেশন থাকবে, তখন তো 110-15 খেলাটা ইজি লাগবে। যদি আপনি 120-25 না খেলেন 115 তো খেলতে পারবেন না। আমি যদি প্র্যাকটিস করি 110-115 এসে আসলে খেলাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এদিক থেকে বলবো যে হ্যাঁ, ওইখানে আমি ওই পেসটা মেনটেন করতে পারি। বা স্যার আমাদের সিচুয়েশন অনুযায়ী, স্যার আগে ওমেন্স ক্রিকেট এত ফলো করতো না, শুধুমাত্র আমাদের মেয়েদের জন্য, এখন সে ওমেন্স ক্রিকেট ফলো করে। অনেক ভালো বল হইলো তখন আমার মধ্যে ওই কনফিডেন্সটা থাকে যে না, আমি সামহাউ সিঙ্গেলস বের করতে পারবো, ব্যাট বল আসলে আমি পানিশ করতে পারবো। আগে যেটা ছিল যে আমরা ব্যাট বলটা আমরা স্টিলও, আমাদের যদি বলেন যে আমরা আসলে খারাপ বলটা তেমন ভালো পানিশ করতে পারি না, এখানে আমরা বড় টিমগুলোর সঙ্গে অনেকটা পিছিয়ে আছি। স্ট্রাইক রেটের উন্নতিই তাকে সুযোগ করে দিয়েছে টি-20 দলেও। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম 2 টি-20-এর দলে আছেন এই টপ অর্ডার ব্যাটার। সুযোগ পেয়েছি, চেষ্টা করব যেন সেই সুযোগটা কাজে লাগাইতে পারি। যেটা বলছিলেন স্ট্রাইক রেট, এটা মেনটেন করতে চেষ্টা করছি এবং চাচ্ছি যে আমি যেটা প্র্যাকটিস করেছি সেটাই যেন অ্যাপ্লাই করতে পারি। থ্যাংক ইউ।
শারমিন সুপ্তা দেখালেন যে হার্ডওয়ার্ক আসলে কি পারে। তিনি যে পরিশ্রমটা দেখিয়েছেন, পরিশ্রমটা করেছেন, অবশেষে সেই পরিশ্রমটা সফলতার মুখ দেখেছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। ফুটবলে হাতেখড়ি হলেও বাবার অনুপ্রেরণায় শেষ পর্যন্ত হলেন ক্রিকেটার। আর 22 গজে নতুন এক অর্জনের সাক্ষী হলেন সেই রাবেয়া খান। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশে মেয়ের সাফল্য মাঠে বসে উপভোগ করেছেন তার বাবা। বাংলাদেশের ভবিষ্যৎ সব অর্জনেও যুক্ত হবে রাবেয়ার নাম, এমনটাই প্রত্যাশা বাবা এমদাদুল হকের। পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক বাবা ও মেয়ের বন্ধন। একজন মেয়ের কাছে তার বাবা সবসময়ই আইডল। ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছেন হবেন ক্রিকেটার, আর এই স্বপ্ন পূরণের অন্যতম কারিগর রাবেয়ার বাবা এমদাদুল হক খান। তবে অলরাউন্ডার কন্যার হাতেখড়ি অবশ্য হয়েছিল ফুটবলে। শুরুটা ছিল ফুটবলে, এরপরে জি 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 তারপরে বিকেএসপি ডাক আইছে, বিকেএসপিতে ডাক পেয়ে গেছে, যার জন্য আল্লাহ। তারপরে বরিশাল একাডেমিতে ভর্তি করেছি, বরিশাল একাডেমিতে প্র্যাকটিস নিছে। বরিশালের স্যারের নাম সুজন স্যার, ওর প্রথম ওস্তাদ। সে যেভাবে আগাই দিছে পরামর্শে, ইনশাল্লাহ খুব ভালো করছে। জাতীয় দলের ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতো ঘরের মাঠে 3-0 সিরিজ জিতল রাবেয়ার দল। গ্যালারিতে বসে মেয়ের সাফল্য দু চোখ ভরে উপভোগ করেছেন বাবা। আগ্রহ ছিল বিদায় আমি ওকে খেলার জন্য মানে আগ্রহ আগাই দিয়েছি। যেখানে যা দরকার, যেখানে কোন একাডেমিতে গেলে ভালো ও পারফরমেন্স করবে, কার কাছে পরামর্শ নিয়ে ওরে একাডেমিতে নিয়ে ভর্তি করাই দিয়েছি, যার জন্য ও ভালো করছে। বাবার সামনে খেলতে নেমে গর্বিত রাবেয়া নিজেও উপহার হিসেবে দিয়েছেন হোয়াইট ওয়াশের আনন্দ। ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে বাবার সামনে সিরিজটা উইন করতে পেরে, আরো বেশি ভালো লাগছে। ফুটবলার থেকে ক্রিকেটার, আর ক্রিকেটার থেকে সিরিজ জয়ী অলরাউন্ডার রাবেয়া জানালেন হোয়াইট ওয়াশের পরিকল্পনাটা বহু আগের। আগে থেকে ভেবেছিলাম যে ওদের সবচেয়ে ভাবার থেকে সবচেয়ে বড় কথা ছিল আমাদের 6টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের জন্য। সো এই জিতটা সবার মধ্যে ছিল এবং সবার প্রতি বিশ্বাস ছিল এবং টিমের প্রতি বিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ। তবে বাবার চাওয়া বাংলাদেশের আরও অর্জনের সাক্ষী হবেন তার সন্তান। আরও দোয়া করবে, আমি দোয়া করি আরও ভালো করবে, ভবিষ্যতে বাংলাদেশে ভালো নাম করবে, সুনাম করবে ইনশাল্লাহ। সানজানা আইভি, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী দলের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড ইনিংসের শেষ ভাগে কমেন্ট্রি করেছেন তামিম ইকবাল খান। এনসিএল টি20-র জন্য প্রস্তুতি নিতে নিয়মিতই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে আসেন তামিম ইকবাল। সোমবারও অনুশীলন করতে এসেছিলেন। অনুশীলন শুরুর আগে হোম অফ ক্রিকেটের কমেন্ট্রি বক্সে আসেন, মিনিট 20 কমেন্ট্রি করেন। কমেন্ট্রি বক্স তামিমের অত্যন্ত পরিচিত জায়গা। ইন্ডিয়া সিরিজে কমেন্ট্রি করেছেন, এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ধারাভাষ্য দিয়েছিলেন বিপিএলেও। সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে গ্রাউন্ডসম্যানদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার 100 দিনের মাথায় সেই কথা রাখলেন বিসিবি বস। যমুনা টেলিভিশনকে সভাপতি জানিয়েছেন সব মিলিয়ে 100 জনের চাকরি তারা পার্মানেন্ট করেছেন। এমন উদ্যোগে খুশি মাঠকর্মীরাও। ম্যাচ শেষ হয়, পিচে ধুলো পড়ে, পরদিন আবার শুরু হয় ব্যাট বলের যুদ্ধ। মাঝের সময়ে যুদ্ধ চলে গ্রাউন্ডসম্যানদের মাঠ প্রস্তুতের যুদ্ধ। সব করতে হবে এরে নালে এরে, তারপর আমার কাছে আসবে। যাদের জন্য ক্রিকেটাররা সেই মাঠ কর্মীদের খোঁজ কজন রাখে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সেই দলে দায়িত্ব নেয়ার 100 দিনের মাথায় গ্রাউন্ডসম্যানদের বেতন বাড়িয়েছেন, 110 জনের চাকরি পার্মানেন্ট করেছেন। অবশ্যই মোটিভেট করবে, বিকজ এগুলো ডিরেক্ট মোটিভেশনাল গিয়ে তোমার ইফ ইউ গেট ওয়েল রিওয়ার্ডেড ফাইন্যান্সিয়ালি, প্লাস ওদের চাকরিও মাস্টার রোলে ছিল 1 বছর, মানে প্রায় 20 বছর 15 বছর পরে 110 জনের পার্মানেন্ট হয়েছে, সেটা একটা বিরাট ব্যাপার ওদের জন্য আমার মনে হয়। এটা টাইম যারাই ওই যেটা আমরা যে ক্রাইটেরিয়া সেট করি সেটা রিচ করবো 1 বছর পর কিছু ছেলে হবে, সেই রকম করে যাচ্ছে। আপনি কি এমন প্রসেস করে রেখে যেতে চান যাতে সভাপতি যেই থাকুক না কেন তাদের বেতনটা বা তাদের ইনক্রিমেন্টটা স্টেবল থাকে? আমাদের আসলে আচরণবিধি, চাকরিবিধি এগুলো সবই ঠিক করতে হবে। আমি আশা করবো যেগুলো আমি
এই আগামী 1 বছরের মধ্যে করে ফেলতে পারবো। করে ফেললে আমার মনে হয় যে একটা সিস্টেমে দাঁড়িয়ে যাবে। সভাপতির এমন উদ্যোগে মাঠ কর্মীরাও খুশি, জানালেন এমন উদ্যোগ অনুপ্রেরণা দেবে সবাইকে। আমাদের বেতন বাড়াইছে, এই জন্য আমরা খুব খুশি সবাই, এবং 110 জন পার্মানেন্ট করছে। আমরা দীর্ঘ অনেক বছর পর এই পার্মানেন্ট হয়েছে। নতুন প্রেসিডেন্ট স্যার আসার পরে আমাদের 100 পরে 13-14 জনারে পার্মানেন্ট করছে, এবং আবার দেখা গেছে আমাদের কিছু গ্রাউন্ডসের প্রমোশন হয়েছে 4-5 জনের মতন। তারপরে কিছু বেতনও বাড়ছে। অনেক সীমাবদ্ধতার মধ্যে এমন উদ্যোগ নেয়া নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় খবর, ইতিবাচকতার খবর। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। টেস্টের মতো ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের সাথে ইনজুরিতে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয়। 15 সদস্যের দলে 1 বছর পর ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। সোমবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে দেশ ছাড়বেন 4 জন: মাহমুদুল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। অবশেষে শঙ্কাটা সত্যি হলো। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওয়ানডেতে কুচকির ইনজুরিতে পড়া বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টেস্টের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিস করবেন ওয়ানডে সিরিজও। অধিনায়ক নাজমুল শান্ত সহ চোটাক্রান্ত মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। জানা গেছে এই দুজনই ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না। তবে ওয়ানডে সিরিজ মিস করলেও টি-20 সিরিজ খেলার সম্ভাবনা আছে শান্তর। সব সিরিজের শুরুটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু ওখানে এখন অনেকে টেস্ট খেলতেছে, তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে। তো এখানে গেলে আমাদের একটা প্র্যাকটিস সেশন আছে, সেখানে আমরা প্র্যাকটিস করবো, বুঝতে পারবো আসলে কীভাবে কী রকম চ্যালেঞ্জ আসতে পারে, এই সব চ্যালেঞ্জ আমাদের কীভাবে ফেস করতে হবে। তো এর আগেও আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি ওখানে, তো মানে ভালো করারই লক্ষ্য থাকবে, চেষ্টা করবো যাতে শুরুটা আমাদের ভালো করতে পারি। ইনজুরিতে পড়ার পর শেষ 2 সপ্তাহ ধরে রিহ্যাব করছেন শান্ত। শুরুতে জিমে পুনর্বাসন করেছেন, শেষ 3 ধরে ফিল্ডিং শুরু করেছেন, সোমবারও তাই। শান্ত যখন ফিল্ডিং করছিলেন, পাশেই ফিটনেস ট্রেনিং করছিলেন অনূর্ধ্ব-19 এশিয়া কাপে সুযোগ না পাওয়া যুব দলের ক্রিকেটাররা। ট্রেনারকে এক পর্যায়ে শান্ত বলেও বসলেন, 19-এর ক্রিকেটারদের দৌড়াতে দেখে তিনি ফিরে গেছেন 19 না পেরোনো দিনগুলোতে। যুব ওয়ানডেতে দুনিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত 57 ইনিংসে 2টা 100 আর 12টা 50-তে করেছেন 1820 রান। 13টা উইকেট নেয়া শান্ত আবার সবচেয়ে বেশি ম্যাচ খেলা যুব ক্রিকেটার। ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। 1 বছর পর ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। স্পোর্টস লাইভের সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে টিউনড। মারা গেলেন স্বর্ণজয়ী শুটার সাদিয়া সুলতানা। চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাদিয়া সুলতানার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মাঝে 2017 সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন। শুটিংয়ে বর্ণাঢ্যময় এক ক্যারিয়ার ছিল সাদিয়া। 2010 সালে কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছিলেন তিনি। দলগত ইভেন্টে দিল্লির আসর থেকে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও জিতেছিলেন স্বর্ণ। তার আগে একই বছর SA গেমসে একই ইভেন্টে জেতেন স্বর্ণপদক। সবশেষ 2013 সালে 10 মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকে শুটিংয়ে আর দেখা যায়নি সাদিয়াকে। এদিকে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী রেনাল্ট ক্লিও কাপ কার রেসিংয়ে চমক দেখালেন বাংলাদেশের অভিক আনোয়ার। প্রতিযোগিতার রাউন্ড 2 পর্যায়ে হয়েছেন দ্বিতীয়। মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরনো এই রেসে প্রথম বাংলাদেশি হিসাবে এই কীর্তি গড়েন অভিক, যেখানে 2টি আলাদা রেসে অংশ নিয়ে একটিতে দ্বিতীয় ও অপরটিতে তৃতীয় হয়েছেন তিনি। কঠিন এই রেসে অভিক হারিয়েছিলেন রাশিয়া, জার্মানি, ভারত, ইংল্যান্ড, মিশর ও ইতালির প্রতিযোগীদের। দুবাইয়ে অটোড্রোমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় একই মডেলের গাড়ি দিয়ে রেসিংয়ে অংশ নিতে হয়, তাই শুধুমাত্র রেসারদের দক্ষতা দিয়ে বাজিমাত করতে হয় এই আসরে। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক রেসিংয়ে বাংলাদেশের হয়ে অংশ নিয়ে বাজিমাত করেছেন অভিক আনোয়ার। প্রথমবার কোনো বাংলাদেশের জন্য 2টা ট্রফি অর্জন করেছে ইন ব্যাক টু ব্যাক রেসগুলো দুবাই অটোড্রোমে হয়েছিল, এবং পুরো বাংলাদেশি ক্রু সহ রেসটা করতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত।
আমার জন্য দোয়া করবেন যাতে ফিউচারে আমার দেশের জন্য রেসিং এরিনা থেকে আরও ট্রফি নিয়ে আসতে পারি। গিনিতে ফুটবল ম্যাচের সংঘর্ষে প্রায় শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পর শুরু হয় মারামারি, সেখানেই ঘটে এমন ঘটনা। এদিকে একই সময় জার্মানিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে আহত হয়েছেন ৭৯ জন। ম্যাচ হারার পর স্বাগতিকদের উপর পরাজিত দলের সমর্থকদের হামলায় ঘটে এই হতাহত। ফুটবল ম্যাচে মারামারির ঘটনা একেবারেই নতুন কিছু নয়। সেই মারামারিকে কেন্দ্র করে অনেকে আহত হবার নজিরও কম না। ফুটবলকে কেন্দ্র করে এবার লাশের সারি দেখল ফুটবল বিশ্ব। হৃদয় বিদারক এমন ঘটনা ঘটেছে আফ্রিকার গিনির দ্বিতীয় বড় শহর এনজেরেকোরেতে। রোববার ফুটবল খেলা চলাকালে রেফারির বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের দর্শকদের মধ্যে শুরু হয় তুমুল মারামারি। পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, সেই মারামারিতেই নিহত হয়েছেন প্রায় ১০০ জন। যদিও আল জাজিরা ৫৬ জন মৃতের কথা নিশ্চিত করলেও শতাধিক মৃতের সংখ্যার কথাও জানান তারা। গিনির জান্তা নেতা মামাদি দুম্বুইয়ার সম্মানে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতার অংশ ছিল ফুটবল ম্যাচটি। ২০২১ সালে গিনির ক্ষমতা দখল করেন দুম্বুইয়া। এরপর তিনি নিজেকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণাও করেছিলেন। ঠিক একই দিনে আরেকটি বড় হতাহতের ঘটনা ঘটে জার্মানিতে। রোববার ম্যাচ শেষে সমর্থকদের মধ্যে সংঘাতের ঘটনায় কেউ মারা না গেলেও আহত হয়েছেন প্রায় ৭৯ জন। জার্মান ফুটবলের চতুর্থ স্তরে কার্ল জেসিস জেনা ও বিএমজি চেমি লাইপজিগের মধ্যকার ম্যাচ শেষে মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা। ঘরের মাঠে কার্ল জেসিস জেনা ৫-০ গোলে জেতার পর লাইপজিগ সমর্থকরা প্রতিপক্ষ সমর্থকদের সাথে হাতাহাতিতে জড়ান। পুলিশ গ্যালারিতে ঢুকে মরিচের গুঁড়া মিশ্রিত স্প্রে করলে ধীরে ধীরে শান্ত হয় পরিবেশ। আহতদের মধ্যে রয়েছেন ১০ জন পুলিশ কর্মকর্তা ও ৫ জন নিরাপত্তা কর্মী। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।